নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পার্মানেন্ট এবং সরকারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেটা কিন্তু আমি জানাবো। তো দীর্ঘ বছর অপেক্ষার অবসান ঘটেছে বন্ধুরা। দীর্ঘ বছর মানে 10 থেকে 11 বছর পর কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশড হলো, যেখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। নিয়োগটা কিসের তরফ থেকে হচ্ছে সেটা হচ্ছে এনআইও ওর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যেখানে বেতন রয়েছে তোমাদের কিন্তু 27,000 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখো 24শে জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আবেদন কিন্তু তোমাদের শুরু হয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর কিন্তু আমি জানাবো। তো বন্ধুরা, আমরা চলে আসছি এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাকে দেখাবো। এখানে তোমাদের কিন্তু দেখো ডেটটা দেখে নাও। এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে তোমাদের 26শে মে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে সকাল 9টা থেকে, দেখতে পাচ্ছ। আর এখানে লাস্ট ডেট রয়েছে 24শে জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখতে চাও এখানে তোমরা এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, এবং সরাসরি তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। তার কিন্তু ডিটেলস কিন্তু এখানে ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার এই যে লিঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এবং সরাসরি অনলাইনে যদি অ্যাপ্লাই করতে চাও এর উপরে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো সেই সমস্ত প্রসেসগুলো আমি আসছি, তার আগে আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিস্তারিত আপডেট আমি পরপর দিয়ে দিই। তারপর আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখাবো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো অফিসিয়ালি পিডিএফ বন্ধ ওপেন করছি। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবেদনের যে শেষ তারিখ সেটা রয়েছে 24শে জুন 2025। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন মূল্য তোমাদের কত লাগবে? 500 টাকা লাগবে। এই টাকাটা কাদের লাগবে? এই টাকা লাগছে হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস। তো এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যদি মেল হয়ে থাকো, পুরুষ ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু লাগবে, এই 500 টাকা দিতে হবে। এছাড়া দেখো, যদি এসসি, এসটি, পিডব্লিউবিডি, উমেন, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের টাকা কিন্তু এখানে লাগছে না। দেখো, 1 টাকা কিন্তু তোমাদের এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে কোথা থেকে কত নাম্বার থাকবে সে সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে তার সিলেবাস এবং এক্সামিনেশন প্যাটার্নগুলো সমস্ত কিন্তু মেনশন করা আছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, F&A, S&P, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো বেসিক্যালি আমরা এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, F&A, S&P এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের আমরা সমস্ত বিষয়গুলো দেখবো, যেখানে সিলেকশন প্রসেসটা বা সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, পাশাপাশি রয়েছে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো পরপর আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু দেখো 12 স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে। হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে। তো 200টি কিন্তু কোশ্চেন হবে, তাদের কিন্তু 2.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। পরবর্তী দেখো, এখানে পেপার 1 এবং পেপার 2 কি রয়েছে। দেখো, পেপার 1 এ তোমাদের কিন্তু 90 মিনিট তোমরা সময় পাবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, এখানে কোশ্চেন থাকবে 100টি, নাম্বার থাকবে তোমাদের 200। এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো যেগুলো হবে, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিংস, প্রবলেম সলভিংস, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো হবে। পেপার 2 দেখো, পেপার 2 1 ঘন্টা সময় তোমাদের থাকবে।
এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন রয়েছে, আর নাম্বারটা রয়েছে তোমাদের 150, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে 50টি কোশ্চেন, 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন হবে তোমাদের দেখতে পাচ্ছ দুটো মিলে 100টি কোশ্চেন, নাম্বার থাকবে তোমাদের কিন্তু 300। ঠিক আছে, নাম্বার থাকবে 300, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট কম্পিউটারে। দেখো 35টি ওয়ার্ড, এখানে তোমাদের কিন্তু হিন্দির তরফ থেকে 35টি ওয়ার্ড, এবং তো এখানে দেখো তোমাদের ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে। ঠিক আছে, আর এখানে যেটা বলা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার ইন কোয়ালিফাইং ইন নেচার, কম্পিউটার টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র পরীক্ষায় কিন্তু বসতে হবে। তো ফাইনালি এখানে যে মেরিট লিস্ট যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের পেপার 2-তে যে নাম্বারটা তোমরা পাচ্ছ তার বেসিসে কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এর পরবর্তী পর্যায়ে দেখো পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে এবং পাশাপাশি এখানে প্রফেসর টেস্ট কিন্তু রয়েছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু 12 স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো সেট হবে, হিন্দি এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার পাবে। আর এখানে তোমাদের কিন্তু 200টি কোশ্চেন থাকবে, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে সাবজেক্টের মধ্যে, এখানে 50টি কোশ্চেন 50 নাম্বার, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজন এখানে 100টি কোশ্চেন 100 নাম্বার, টোটালি কিন্তু থাকছে তোমাদের আছে 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সিলেবাসের ডিটেলস কিন্তু আমি জানিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের পেপার টুর বেসিস তোমাদের কিন্তু ফাইনালি এখানে মেরিট লিস্ট কিন্তু বন্ধুরা প্রকাশিত হবে। তো আরেকটা যে বিষয় রয়েছে দেখো প্রফেসর টেস্ট যেটা রয়েছে স্টেনোগ্রাফার পোস্টের সেটা একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের আছে প্রফেসর টেস্ট তোমাদের কিন্তু রয়েছে, অবশ্যই এখানে কিন্তু দেখে শুনে তোমরা কিন্তু আবেদন এখানে করবে। ঠিক আছে, তো হিন্দি এবং ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার তোমাদের কিন্তু এখানে সেট হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিডে তোমাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে শুনে তারপর কিন্তু এখানে আবেদন করবে। এখানে কিন্তু কোয়ালিফাইং ইন নেচার রয়েছে দেখতে পাচ্ছ, যেটা প্রফেসর টেস্ট রয়েছে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার্স। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী পর্যায়ে এবার দেখবো তোমাদের এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে আর এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তাদের যোগ্যতাগুলো কি লাগবে সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তো দেখো এখানে বয়সটা কিন্তু বলা হয়েছে, বয়সটা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি বয়সটা তোমাদের কি থাকতে হবে। বয়স মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে বয়স লাগবে। ঠিক আছে, মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বয়সে দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর যে সমস্ত প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো 24/6/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস বিষয় কিন্তু এর আগে আমি বলে দিয়েছি। ঠিক আছে, আর পরবর্তী দেখো তোমাদের এখানে যোগ্যতাটা কি বলা হচ্ছে, আমি এটা যোগ্যতাটা ক্লিয়ার করব। দেখো যোগ্যতাটা কি বলা আছে, দেখো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেলস এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট F&A, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই প্রফেশনাল থাকছে হচ্ছে ইন কম্পিউটারে। ঠিক আছে, আর টাইপিং স্পিড তোমাদের কিন্তু একটা দেখাতে হবে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে জব রিক্রুটমেন্ট নেচার এগুলো কিন্তু কি কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু চেক আউট করে নেবে। পরবর্তী রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার, এই পোস্টে যদি আবেদন করো 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12 পাস যোগ্যতা এবং এর সাথে প্রফেশন থাকতে হচ্ছে স্টেনোগ্রাফারের উপরে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু টাইপিং এর একটা ব্যাপার রয়েছে, এখানে টাইপিং টেস্টও কিন্তু এখানে নেওয়া হবে। তো যোগ্যতা হচ্ছে তোমাদের এই। ঠিক আছে, দেখতে পেলে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে, পোস্ট কি রয়েছে, গ্রুপ সি লেভেলের কিন্তু এখানে পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সমস্ত যে ভ্যাকান্সি সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো বেতন রয়েছে তোমাদের হচ্ছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। এখানে টোটাল দেখতে পাচ্ছ যে পাবে সেটা হচ্ছে 36,220 টাকা। এটা কিন্তু তোমাদের গেল এই 3টি গুরুত্বপূর্ণ পোস্টের।
জেএসএ এবং জেএসটি অর্থাৎ জুনিয়র স্টেনোগ্রাফার এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে দেখো 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। আর বাদ বাকি এই পোস্টের ক্ষেত্রে দেখো 18 থেকে এখানে 18 বছর বয়স হলে আবেদন করা যাবে এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। বেতন বছরে এখানে কিন্তু জুনিয়র স্টেনোগ্রাফার এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। আর এখানে লেভেল দেখো 4 হিসেবে তোমরা কিন্তু স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা, 47,415 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো পাশাপাশি দেখো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে বলা আছে সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ দেখতে পাচ্ছ ওশিওগ্রাফির তরফ থেকে এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ছেলে মেয়ে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু 26শে মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 24শে মে 2000 তো লাস্ট ডেট রয়েছে 24শে জুন 2025 এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হবে ইন ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই গোয়ার তরফ থেকে অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিসে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে বিভিন্ন স্টেট এবং তার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত জায়গা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।